শাড়িতে নারী আমার মা ফাতেমার জান্নাতে শাড়ি। জান্নাতে ঢুকতে গেলে শাড়ি পরে জান্নাতে ঢুকতে হবে। এখনকার ইসলাম হাজিরা পাজিরা শাড়িকে ইনকার করে বৌদিকে স্ত্রী দিকে শাড়ি ছেড়ে চুড়িদার পরায়। হ্যাঁ, চিন্তা করে না জান্নাতে শাড়ি আছে। মা ফাতেমা একটা শাড়িকে সারা জীবন পরে দুনিয়া কাটাইছে, একটা শাড়িকে সারা দুনিয়া কাটাইছে। আমার আল্লাহ এই 12 হাত শাড়িটা দিয়েছিল আদব করার জন্য। আমার মা ফাতেমা এই 12 হাত শাড়িকে আদব করে পরেছে, তার জন্য জান্নাতে শাড়ি, শাড়িতে নারী। আর শাড়ি পরলে নারী, আর জান্নাতে ঢুকতে হবে শাড়ি পরে, জান্নাতে শাড়ি। এখনকার দেওয়ান মৌলানারা এখন জলসা উঠেছে, বলছে জান্নাতে কাঁদছে চুড়িদার, কিন্তু চুড়িদার পরে কেউ জান্নাতে যাবে না, চুড়িদার পরে কেউ জান্নাতে ঢুকবে না, আর চুড়িদার পরে কেউ কবরও যাবে না। কাপড়, শাড়ি কেটে কাপড়, শাড়ি কেটে কাপড়। আর চুড়িদার যখন মানুষ যখন মরে যায় তখন চুড়িদার পরে শুই দেয় না, তখন 12 হাত শাড়িটা এনে মর্দাকে পরায়, দিয়ে লাশটাকে শুই দেয়। আবার যখন মতের গোসল দেয় তখন আবার এই 12 হাত শাড়িটা পরিয়ে গোসল করাতে হয়। চুড়িদার পরে কই গোসল হয় না তো। হ্যাঁ, আজকে শাড়িকে ইনকার করে ইসলাম সকল ভাইরা, আজকে হাজিরা পাজিরা শাড়িকে ইনকার করে, শাড়িকে বলে 12 হাত শাড়িতে ন্যাংটা। এই কথাটা যে বলবে তাকে জাহান্নামে যেতে হবে। কেননা আমার মা ফাতেমার শাড়িকে ইনকার করা হবে, বদনাম করা হবে। কিন্তু এখনকার হাজিরা পাজি আমার মা ফাতেমার শাড়িটাকে ইনকার করে এখন জলসা করছে দেওয়ানপন্থীরা। বলছে আমাদের জান্নাতে কাঁদছে চুড়িদার, কিন্তু জান্নাতে চুড়িদার কাঁদে না, জান্নাতে শাড়ি কাঁদে। জান্নাতে শাড়ি পরে ঢুকতে হবে, শাড়িতে নারী আর জান্নাতে শাড়ি। আর এখনকার দেওবন্দি মৌলানারা জলসা করছে 12 হাত শাড়িতে ন্যাংটা। এই 12 হাত শাড়িকে কেউ পরতে বলছে না, বলছে চুড়িদার পরো, নাইটি পরো। 12 হাত শাড়িকে কেউ আদর করে পরতে বলছে না জলসায়। কিন্তু আমার খুব রাগ হয়, 12 হাত শাড়ি তো আদর করা যায়। সে যে শাড়িটা 12 হাত আল্লাহ দিয়েছে আদর করার জন্য, সেই শাড়িটা আমার মা ফাতেমা আদর করে পরেছে। আর এখনকার দেওবন্দিরা শাড়িকে ইনকার করে এখন চুড়িদার পরা ধরাচ্ছে। কিন্তু মাথার চুলগুলো উঠছে আকাশে, আর শাড়িকে স্টাইল করে পরছে। কখনো শাড়ি পরছে, কখনো চুড়িদার পরছে, কখনো নাইটি পরছে। এখনকার মা বোনদের মাথা খারাপ করার জলসা উঠেছে, দেওবন্দি জলসা, মাথা খারাপ করার জলসা। এখন মা বোনরা না খেপা হয়ে গেছে, পাগল হয়েছে। কখনো শাড়ি পরে, কখনো চুড়িদার পরে, কখনো নাইটি পরে। হ্যাঁ, ইজ্জত হলো আসল কথা। যেই ইজ্জতের পর্দা করে সে সবেতেই পর্দা করবে, তার কাপড়টাও পর্দা। যার ইজ্জতের পর্দা নেই তার কাপড়টাও পর্দা নেই। আজকে আমি এই ভিডিওটা করছি আমার মা বোনেদের জন্য। আমার মা বোনরা এখন পাগল হয়েছে ইসলাম ঘরে, কখনো শাড়ি পরছে, কখনো নাইটি পরছে, কখনো চুড়িদার পরছে, আদব করতেই পারছে না। হ্যাঁ, কাপড়ে আদব নয়, যার ইজ্জত পর্দা তার শাড়ি পর্দা, কাপড় পর্দা। যে ইজ্জতে নাই ঠিক তার নাই কাপড়ের ঠিক। ইজ্জত যদি ঠিক থাকে পর্দা ঠিক হবে, ইজ্জতে যদি না ঠিক থাকে পর্দা করেও কিছু হবে না। তাই এখনকার মাথা খারাপ করা জলসা উঠেছে, দেওবন্দি জলসা করেছে মাথা খারাপ করা মা বোনদের বিশাল, মানে কি বলবো, মা বোনদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা ভালো মা বোন ছিল তারাও খারাপ হয়ে যাবে একটু চুড়িদার পরে। তাদের আগেকার প্রেমিক আছে, যে মা বোনটা মানে বয়স্ক হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, তাদের একটা করে প্রেমিক থাকে, তারপর অন্য ছেলের সাথে বিয়ে হয়। বুড়োকালে চুড়িদার পরে নাইটি পরে এখন পাগল হয়ে গেছে, মানে বুড়ো বোনো এখন ওদের সাথে মানে প্রেম করছে, লাইন করছে। এখন লাইনটা ঠিক করে দিচ্ছে, তো বলছে কি জলসা গো, কি ভালো লাগছে। বুড়ি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে ইয়ং। চুড়িদার পরে নাইটি পরে ওই মা বোনগুলো মনে হচ্ছে ইয়ং, মানে কি বলবো, এগুলো জাহান্নামী পোশাক হবে। মায়ের চুড়িদার বিটি পরে, বিটি চুড়িদার মা পরে, মায়ের নাইটি মা পরে, মানে মা বিটিতে এক কালারটা চুড়িদার, এক কালারটা নাইটি পরে। এগুলো কি আদর করা হচ্ছে? এগুলো চোখ ঝলসানো হচ্ছে। এখন বাপ কে মা বোন এগুলো চিনছে না, ব্যয় ইজ্জত হচ্ছে, মা বোনদের ব্যয় ইজ্জত হচ্ছে, মা বোন চিনছে না। কে মা কে বাপ এসব চিনছে না, কে স্ত্রী কে মা কে বিটি এগুলো চিনতে পারছে না। হ্যাঁ, এখন মাথা খারাপ করার জলসা উঠেছে, দেওবন্দি জলসা। মা বোনদের মাথা খারাপ হয়ে গিয়েছে, যেমন যে তাই মানে পড়ছে। আর এখনকার খানকি মেয়েগুলো তো বেশি সুবিধা হয়ে গিয়েছে,
বেশ শাড়ি ছেড়ে বেশ তখন বেশ স্টাইল করে শাড়ি পরতো, মানে পর্দা করতো না। এখন আবার যেমন যে তাই করছে, আরও বেশি খারাপ হচ্ছে। এই তো বললাম 12 হাত শাড়িটা হচ্ছে আদব করার জন্য, আমার আল্লাহ দিয়েছে 12 হাত শাড়িকে আদব করার জন্য, মেয়েদের পরার জন্য। সেই শাড়িটা আমার মা ফাতেমা পরে আদব করে যে সারা দুনিয়ায় একটা শাড়ি কাটিয়েছে, একটা শাড়ি পরে সারা দুনিয়া কাটাইছে। আমার মা ফাতেমার অনেক শাড়ি ছিল না, একটা শাড়ি ছিল, মা ফাতেমা আদব করে পরতো। তার জন্য জান্নাতে শাড়ি পরে জান্নাতে ঢুকতে হবে। আর এখন বলছে হজে যাচ্ছে, বলছে শাড়ি পরা যাবে না, শাড়ি পরা ন্যাংটা, হজ আগে না জান্নাত আগে? আগে জান্নাত, হজ করে কিছু হবে না। হ্যাঁ, ঘরে বসে বসে হজ হয়, হজে যেয়ে কী হবে? হজে যেয়ে কিছু হবে না, ঘরে বসে বসে হজ হয়। হজ করা ফরজ, ঘরে বসে বসে হজ হয়। আমার মা বোনদের এখন মাথা খারাপ হয়ে গেছে, এই মা বোনদের লেগে এই জলসাটা আমি করছি। সারা দুনিয়াকে যে পারো সে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই যেন জানুক 12 হাত শাড়িটা হচ্ছে পর্দা করার জন্য। আমার আল্লাহ দিয়েছে 12 হাত শাড়ি দিয়েছে পর্দা করার জন্য। আমার মা ফাতেমায় একটা শাড়িকে পরে সারা দুনিয়া কাটাইছে, শাড়িটা হলো জান্নাতে। আর এখনকার দেওবান্তি জলসা করছে, বলছে চুড়িদার কাঁদছে জান্নাতে। আর যত খানকি মেয়ে, মানে বুড়ি বুড়ি মেয়ে, যারা ভালো তারাও খারাপ হচ্ছে, যারা খারাপ আরও বেশি খারাপ হচ্ছে। হ্যাঁ, এখনকার খানকি মেয়েদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখন খানকি মেয়েরা না পর্দা করতো না, যেমন চাই তাই করে চলে যেত। এখন খানকি মেয়েরা আমাদের এই ইসলামী পোশাককে নষ্ট করে দিয়েছে, বুরকা পরছে। এখন খানকি মেয়েরা বুরকা পরছে। হ্যাঁ, আমাদের কাপড়টাকে, আমাদের জান্নাতি কাপড়টাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে জলসা করার জন্য, আজকে মা বোনকে বলার জন্য শাড়ি পরে, কেউ শাড়ি পরো না, চুড়িদার পরো, নাইটি পরো। শাড়ি নাইটি ইসলামী পোশাক করা হলো যখন মা বোনরা এই শাড়িটাকে পর্দা করে পরতে পারছে না, একটা শাড়িকে ভালো করে ইজ্জত করতে পারছে না, পর্দা করতে পারছে না, তার জন্য ইসলামী পোশাক তৈরি করা হলো চুড়িদার নাইটি। হ্যাঁ, তার জন্য ইসলামী পোশাক করা হলো চুড়িদার নাইটি। এই 12 হাত শাড়িকে পর্দা করে কেউ পরতে পারছে না বলে এটা ইসলামী পোশাক করা হলো। এই ইসলামী পোশাকটাকে এবার শাড়িকে কেউ ভালোবাসবে না, ইসলাম সকলে কেউ শাড়িকে ভালোবাসবে না। কিন্তু একটা মুসলিম মেয়ের থেকে একটা হিন্দু মেয়ে ভালো, কেননা হিন্দু মেয়ে শাড়িকে ইনকার করে না, বদনাম করে না, শাড়িকে প্রচুর ভালোবাসে, শাড়িকে নিয়ে পুজো করে। এবং ওই শাড়িটাতে না ওদের বিয়ে করানো হয়, হ্যাঁ, গাছ ছড়া বাঁধা হয়। তাই হিন্দুরা, আমাদের ইসলাম সকল সবাই শাড়ি ছেড়ে দেবে, কিন্তু হিন্দুর মেয়েরা না শাড়ি ছাড়বে না, ওদের শাড়িতে গাছ ছড়া বাঁধা আছে। ওরা শাড়িকে প্রচুর ভালোবাসে, ওরা জান্নাতি শাড়িকে প্রচুর ভালোবাসে। এই শাড়িটিকে যে ভালোবাসবে সে জান্নাতি পোশাককে ভালোবাসবে, জান্নাতি শাড়িকে ভালোবাসবে। তাই হিন্দুরা জান্নাতি পোশাকটাকে সারা জীবন ভালোবাসবে। ওই শাড়িটাতে না ওদের গাছ ছড়া বাঁধা হয়েছে, ওদের শাড়িটাতে বিয়ে করানো হয়েছে, ওরা শাড়ি কোনোদিন ছাড়বে না। তা আল্লাহ হিন্দুদেরকে যেন মাফ করে। হিন্দুরা পাপ গুনাহকে ধর্ম বলে মানে, হিন্দুদেরকে যেন মাফ করে। কিন্তু ইসলামী সব থেকে কী বলবো, সব থেকে পাপী হচ্ছে ইসলামী বান্দারা, খুদার বান্দারা, ইসলামী ছেলেমেয়েরা, আমার ইসলাম সকল ভাই বোনরা হচ্ছে জাহান্নামী। হ্যাঁ, আমরা পাপ গুনাহকে জানি, আমরা পাপ গুনাহ জানি, আর হিন্দুরা পাপ গুনাহকে জানে না, ওরা পাপ গুনাহকে ধর্ম বলে মানে। আর আমরা জেনে শুনে পাপ করি। আর আল্লাহ গাছের পাতা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আর যেমন কর্ম তেমন ধর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন ধর্ম তেমন ফল। তা আমাদের ইসলামে হিন্দুদের অনেক ভালো, ওরা জানে না, ওরা যা করবে আল্লাহ ক্ষমা করবে। আর আমরা জেনে শুনে যা কিছু করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। এই ছিল আমার আজকের জলসা, পর্দা করার জলসা। 12 হাত শাড়িটা হলো জান্নাতি পোশাক, জান্নাতে ঢুকতে হবে শাড়ি পরে, শাড়িকে কেউ ইনকার করবে না। চুড়িদার পরছো, নাইটি পরছো, যা পরছো, পর্দা করতে পারছো না, ভালো করে শাড়ি পরতে পারছো না, চুড়িদার পরে বেশ করছো, কিন্তু শাড়িকে ইনকার করবে না, শাড়িকে বদনাম করবে না। 12 হাত শাড়িকে ন্যাংটা বলবে না। 12 হাত শাড়িকে ন্যাংটা যদি বলা হয়, সে জান্নাতে শাড়ি পাবে না, সে জান্নাতে শাড়ি পরে ঢুকতে পারবে না, তাকে জান্নাতে বাইরে থাকতে হবে। এই ছিল আমার জলসা।